আচ্ছা, আমরা হলো যে গতকাল তো এই পর্যন্ত করছি, তাই না? ইনসার্ট আপডেট ডিলিট এটা তো আমরা পারি, কারো তো কোনো সমস্যা নাই মনে হয় ইনসার্ট আপডেট ডিলিটে। তো আজকে আমাদের আর একটা কাজ, সেটা হলো যে ইনসার্ট আপডেট ডিলিট আমরা করছি, আর এই ইনসার্টের সাথে সাথে আমরা আর একটা কাজ করবো যে আমাদের সবার একটা করে প্রোফাইল অথবা ইমেজ আপলোড করব, সবারই ইমেজ থাকবে, সেই ইমেজটা আমরা আপলোড করব। তো ইমেজটা যদি আমরা আপলোড করতে চাই, তা আমাদের যে ফাইলগুলো ছিল, আমাদের আমার এটা সব ডাটাবেস ক্রিয়েট করে দিই। তো এইটা হলো যে আমাদের ফর্মটা ইনসার্ট ফর্ম, এই যে ইনসার্ট ফর্ম index.php তে আমাদের ইনসার্ট ফর্মটা ছিল। তা আমরা যদি এখানে আর একটা ফিল্ড বাড়ায় দেই যে পিকচার, PICTURE পিকচার, এই পিকচারের জন্য যদি আমরা পিকচার আপলোড করে দেই, তাহলে পিকচার কি এরকম লিখে দেয়? পিকচার কি এরকম লিখে দেয়? পিকচার তো লিখে দেয় না। তার জন্য কি দিতে হয়? পিকচারের জন্য হলো যে ফাইল দিতে হয়। পিকচার হোক, ফাইল হোক, যা কিছু আছে সবগুলোই ফাইল দিতে হয়। আমরা নেম দিলাম পিকচার, টাইপ দিলাম ফাইল, নেম দিলাম পিকচার। আর যদি যখন আপনি ফাইল আপলোড করবেন তখন ফর্মের ভিতরে একটা এট্রিবিউট যোগ করাই দিতে হয়। এই ফর্মের ভিতরে একটা এট্রিবিউট যোগ করাই দিতে হয়। সেই এট্রিবিউটের নাম হলো যে এনস টাইপ, ENCTYPE। এই এট্রিবিউটটা যোগ করাই দিতে হয়। এই এট্রিবিউটে লিখতে হয় যে মাল্টি পার্ট ফর্ম ডাটা, এটা লিখে দিতে হয়। যখন আপনি এই ফাইল আপলোড করবেন তখন অবশ্যই এই এট্রিবিউটটা লাগবে, প্লাস এট্রিবিউটের ভ্যালুটা মাল্টি পার্ট ফর্ম ডাটা, এটা দেওয়াই লাগবে। তারপরে যখন আপনি ফাইলটাকে আপলোড করব, আমাদের সার্ভারে আপলোড করব, তখন আমাদের ইনসার্ট ফাংশন যেখানে আসে সেখানে আমরা যাব। ইনসার্টটা আমাদের আছে হলো যে ইনসার্ট.পিএসপি। এই জায়গায় আমরা হলো যে যখন আমরা সেভ করব, সেভ করার আগে আমাদের ওইটা আমাদের একটা ফোল্ডারের মধ্যে আপলোড করাই রাখবো। তা আমরা তো এখন হলো যে শুধুমাত্র এই ফর্মের ভিতরে একটা হলো যে জাস্ট ফিল্ড তৈরি করছি, সেটার কাজ হলো এই চুজ ফাইল, পিকচার চুজ ফাইল, এরকম করে আমরা ফাইলটা সিলেক্ট করতে পারতেছি। এই ফাইলটা হলো যে আমাদের ডাটাবেজেও স্টোর করতে হবে। ডাটাবেজে স্টোর করতে গেলে আমাদের তো ডাটাবেজের কলাম আছে শুধুমাত্র আইডি, নেম, রোল, অ্যাড্রেস। এই জায়গায় আর একটা অ্যাড হবে হলো যে পিকচার অথবা ফাইল, PICTURE পিকচার। এইটা আমাদের এখন ডাটাবেজে নাই, এই কলামটা আমাদের ডাটাবেজে নাই। প্লাস এই জায়গায় একটা ভেরিয়েবলও যোগ হবে পিকচার নামে। এটা আমরা এখানে পিকচার বানায় নেব, এরকম করে পিকচার একটা ভেরিয়েবল বানায় নেব। আর এই যে এখানে যে কলাম একটা যোগ করলাম, এই কলামটাও আমরা আমাদের ডাটাবেজে একটা কলাম যোগ করব। সেটা কিভাবে করা যায়? আপনি SQL কমান্ডের মাধ্যমেও করতে পারেন, অথবা এখানে PHPMyAdmin থেকেও সরাসরি করতে পারেন। আমাদের ডাটাবেজের নাম ছিল ইউনিভার্সিটি। এটা এখান থেকে স্টুডেন্টসের আমাদের এগুলো কলাম। এখানে যদি আপনি নতুন কোনো কলাম অ্যাড করতে চান, তাহলে আপনাকে যেতে হবে স্ট্রাকচার। এই যে স্ট্রাকচার, আপনি স্ট্রাকচারে যাবেন। স্ট্রাকচারে যাওয়ার পর এই জায়গায় হলো অ্যাড নিউ আছে, এই যে অ্যাড কলামস। কয়টা কলাম আমরা অ্যাড করব? একটা কলাম আমি অ্যাড করব। কোথায় অ্যাড করব? আফটার অ্যাড্রেস। আপনি আফটার আইডি, আফটার নেম, যে কোনো জায়গায় আপনি অ্যাড করতে পারেন। আমি আফটার অ্যাড্রেস দিলাম, গো। তারপরে এখানে আমি কলামের নাম দেব, এখানে ডাটা টাইপ দেব। যেমন ডাটা টাইপ হলো যে বার ক্যারেক্টার, লেন্থ দিলাম 255, সেভ। বাস, আমার হলো যে ডাটাবেজে একটা কলাম তৈরি হয়ে গেছে, এই যে পিকচার নামে। এখন যখন আপনি পিকচারের কাজ করবেন তখন কিন্তু আপনাকে এরকম পোস্ট ভেরিয়েবল দিলে কাজ করবে না। যখন আপনি ফর্মের কাজ করবেন তখন অবশ্যই আপনার যেই ইয়েটা হবে, কি বলে, ভেরিয়েবলটা হবে, সেটা অবশ্যই ফাইলস ভেরিয়েবল হবে। FILES ফাইলস ভেরিয়েবলটা হবে। ফাইলস ভেরিয়েবলটা দুইটা থাকবে, এখানে দুইটা প্যারামিটার। একটা হলো যে আপনার এই যে নেমটা, আর একটা হলো যে ফাইলের। এখানে অনেক ধরনের যেমন নেম ইউজ করা হয়,
এটা হলো যে ফাইলের নেমটা, যেমন .png .jpg .doc, হ্যাঁ, তারপর .exe, এই ফাইলগুলোর নেম বোঝানো হয়, এক্সটেনশনটা যে ফাইলটা, সেই ফাইলটাকেও এইখানে আমরা রিসিভ করতে পাবো। ওই ফাইলটাকে আমাদের হলো যে কোনো এক জায়গায় আমরা আপলোড করায় রাখবো, যে কোনো এক জায়গায় আমরা আপলোড করায় রাখবো। কোথায় আমি আপলোড করায় লিখবো? আমার আছে dir, এটা আছে ডিরেক্টরি, হ্যাঁ, dir এর নাম হলো যে আপলোডস, dir এর নাম হলো আপলোডস। আপলোডস নামে আমাদের একটা ফোল্ডার থাকবে, আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে সেই জায়গায় আপলোডস নামে একটা আমাদের ফোল্ডার থাকবে। এই যে আপলোডস নামে আমি একটা ফোল্ডার বানাইলাম, এইটাকে কি করা লাগবে? এই পিকচারটা এই dir আপলোডে আপলোড হবে। তো যখন আমরা আপলোড করব তখন আমাদের একটা টেম্পোরারি লোকেশন লাগে, ঠিক আছে? তো টেম্পোরারি লোকেশনটা আপনি কিভাবে দিবেন? আপনি সরাসরি মুভ আপলোডেড ফাইল যে ইয়েটা আছে, ফাংশনটা আছে, আপনি সেটা দিয়েও কাজ করতে পারেন, ওর ভিতরেই লিখে দিতে পারেন। অথবা আপনি যদি টেম্প লোকেশন দিয়েও আপনি যদি সেভ করেন, টেম্প লোকেশন, এইখানে যদি আপনি ভেরিয়েবলটা এখানে লিখে দেন তারপরেও হবে। যেমন কোথায়? ফাইলস ভেরিয়েবল les, এইখানে শুরুতেই আপনাদের লিখে দিতে হবে নেম। এই নেমটা হলো আমাদের ফাইলের নেম। তারপরে হলো যে টেম্পোরারি লোকেশন, TEMP/name, টেম্পোরারি লোকেশন নেম। এইটুকু হলো যে আমাদের ফাইল আপলোড করার জন্য কোড। এতটুকুই না, আর একটা ফাংশন আছে আমাদের, সেই ফাংশনটা আমরা লিখব। সেই আপলোডের মেইন যে কাজটা করবে ফাংশন আপলোডের, সেই কাজটা হলো আমাদের এরকম মুভ MOVE আপলোডেড ফাইল। এই ফাংশনটা দুইটা প্যারামিটার নেবে, প্যারামিটারগুলো সেপারেট হলো যে কমা দিয়ে, আমরা জানি সেটা। একটা প্যারামিটার হলো টেম্পোরারি লোকেশন, এই যে টেম্পোরারি লোকেশন এটা আমি দিয়ে দিলাম। আর একটা হলো ডেস্টিনেশন প্লাস ফাইল। ডেস্টিনেশনটা কোনটা? ডিরেক্টরি, এই যে ডিরেক্টরি, প্লাস ফাইল কোনটা? এই যে পিকচার, এইটা হলো যে ডট ফাইল। এখানে ডিরেক্টরি প্লাস ফাইল, এখানে আমরা আপলোড করব। আপনি এইটা এখানেও দিতে পারেন, অথবা এই পিকচার ভেরিয়েবলটা যদি আপনি এই জায়গায়ও কমা দিয়ে ডট দিয়ে বসায় দেন, দেওয়ার পর শুধুমাত্র এই জায়গায় যদি ডিরেক্টরিটা দেন তারপরেও কাজ করবে, একই কাজ। এখানে আমরা আপলোডস, মানে এই যে এইটুকুই যে আমরা পুরোটাই এখানে লিখছিলাম, dir ডট আপলোডস, এই যে আপলোডের পর হলো যে পিকচারটা যাবে .png .jpg যে কোনো ইমেজ হইতে পারে। তার প্রথমে যেটা থাকে মুভ আপলোডেড ফাইলের প্রথমে থাকে হলো যে ডিরেক্টরিটা, তারপরে লোকেশনটা, টেম্পোরারি লোকেশনটা, তারপরে থাকে ডিরেক্টরিটা, জাস্ট এতটুকুই। আর আপনি ডাটাবেজে কোনটা থাকবে? আমাদের ডাটাবেজে কিন্তু সরাসরি ইমেজটা থাকে না, ইমেজের যে নামটা সেইটা আমরা ডাটাবেজে রাখবো। যেমন m.png t.png jpg, এই নামটা শুধুমাত্র আমাদের ডাটাবেজে থাকবে। সেই নামটা আমরা কোথায় পাবো? এই যে এইটা হলো যে আমাদের নামটা, এই যে পিকচার, এখানে আমরা ওই পিকচারের যে নামটা সেটা পাবো। সেই নামটা আমি এই জায়গায় হলো যে আপলোড করাই দিছি, এই যে এখানে আপলোড করাই দিছি, জাস্ট এতটুকুই। এখন যদি আপনি এটা রান করেন, যদি আমাদের কোনো ভুল না থাকে, আপনারা যদি দেখেই থাকেন ভুল না থাকে, তাহলে আর কি কাজ করবে। আপলোডস, এই লোগোটা আমি আপলোড করলাম, আপলোড হয়ে গেছে। দেখি আমাদের ডাটাবেজে কি আসছে। এই যে ডাটাবেজের logo.png একটা নাম আসছে। আমরা আপলোড ফোল্ডারের ভিতরে যাই, এখানেও logo.png আসছে। এখন যদি আমি আর একটা যাই, আর একটা ফাইল আমি ইনসার্ট করব, এখানে আর একটা নাম দিলাম, আর একটা রোল দিলাম, অ্যাড্রেস দিলাম, ইমেজ, আমি ওই ইমেজটা আবারও আমি আপলোড করব। এই ইমেজটা মনে করেন যে এটা ডেমো ইমেজ, আমি আবারও আপলোড করলাম। তাহলে এখন কি হলো? এখানে যদি আমি যাই, এইখানে দুই জায়গায় logo.png লেখা আসছে সেম, কিন্তু এই জায়গায় আমার একটাই আসছে, কারণ সেম নাম পাইছে, এই জন্য আগেরটাকে ও ডিলিট করাই দিছে। তো আবার আপনি যখন ফাইলগুলো ডিলিট করবেন, কখনো যদি আমরা এখান থেকে ডিলিট করি, ডিলিট করলে আমাদের ফোল্ডার থেকেও এই ফাইলটাকে ডিলিট করাই দিতে হবে। তো যেহেতু আমাদের ডাটাবেজে একই নাম দেওয়া আছে, কিন্তু আমরা যদি ডিলিটে ক্লিক দেই, তখন প্রথমের ফাইলটাতেও পাবে, কারণ এখানে ফাইল একটা আছে, ওইটাও ডিলিট করে দিবে। নেক্সট টাইমে যখন আমরা আবার এই ফাইলটাকে ডিলিট করতে যাব,
তখন বলবে যে এই নামে কোনো ফাইল নাই। তার মানে এখানে হলো যে কখনোই ফাইলের নেমটা আমরা ডুপ্লিকেট করব না, ইউনিক করাই দেব এই ফাইলের নেমটা। জাস্ট আমাদের কিন্তু আপলোডিং শেষ, ইউনিক করাই দেব আমরা। সেই ইউনিকটা আমরা কিভাবে করতে পারি? ইউনিকটা আমরা করতে পারি এই ফাইলটা যেখানে আপলোড হচ্ছে, এই যে এখানে ফাইল আপলোডস অথবা এই যে ফাইলের নাম যেটা আছে এর সামনে আমরা একটা টাইম ভেরিয়েবল আছে পিএসপিতে, টাইম ভেরিয়েবল, সেই টাইমটা আপনি এখানে প্রিন্ট করাই দিতে পারেন। এই যে টাইম ডট পিকচার, এইখানে হলো যে একটা টাইমিং দেখাই দেবে প্রতি সেকেন্ডের কত টাইম, সেই টাইমটা এখানে আসবে, এখানে প্রতি সেকেন্ডে আসবে এইখানে, এইটা আপনি দিয়ে দিতে পারেন। বুঝা গেছে? এখন যদি আপনি আপলোড করেন, আবার যদি ওই লোগোটাকেই আপলোড করেন আপনি, আমরা যদি আবার ইনসার্টে যাই, এখানে যদি আমরা লোগোটাকে আপলোড করি, এখানে আবার লোগোতে দিলাম, দেখবেন যে এই লোগোর সামনে অনেকগুলো লেখা যোগ হয়ে গেছে। এই দেখেন, এই যে লোগোর সামনে দেখেন একটা নিউমেরিক্যাল লেখা যোগ হয়ে গেছে না? এইটা হলো যে বর্তমান সময়ের, এই যে 5:31 সামথিং সেকেন্ড, ওইটার একটা হলো যে এখানে টাইম যোগ হয়ে গেছে এইটা। ঠিক আছে? এখন আপনি যদি ফোল্ডারেও দেখেন ওই সেম নামে একটা ফাইল এখানেও আপলোড হয়ে গেছে। জাস্ট এতটুকুই হলো যে আমাদের ফাইলটা আপলোড করার নিয়ম, ফাইল আপলোড করার নিয়ম। এখন আপনার কোশ্চেন হইতে পারে যে আমি তো ফাইলটা আপলোড করলাম, এই ফাইলটাকে আমি এখন সিলেক্ট করব কিভাবে অথবা দেখব কিভাবে? আমাদের এরকম একটা থাকতে পারে যে এখানে লিখছি আমরা কি এডিট ডিলিট, এখানে আর একটা বাটনও থাকতে পারে যে ভিউ, এডিট ডিলিট ভিউ। আমরা কিন্তু ভিউ করিনি, আপনি চাইলে ভিউ করতে পারেন, সেই ভিউয়ে ফাইলটা দেখা যাবে, সেই ভিউয়ে ফাইলটা দেখা যাবে। প্লাস যখন আমরা এডিট করব, এডিটের সময়ও আমাদের ফাইলটা রিপ্লেস হয়ে যাবে, আগের ফাইলটা রিপ্লেস হয়ে যাবে, ওই কাজটুকু আমাদের করে দিতে হবে। তা আমরা আগে এরকম একটা কাজ করি, যেমন এডিটে যেই কাজটা করা আছে সেম কাজটা আমরা ভিউয়ের জন্যই করব। এডিট ফাইলটাকে আমি ভিউ ডট পিএসপি বানাবো। এই যে এডিট ডট পিএসপি যেটা আছে এইটাকে জাস্ট আমি ভিউ বললাম, VIW, ভিউ ডট পিএসপি। এই ভিউ ডট পিএসপি যেটা আছে এটার ভিউ ডট পিএসপিতে আমি বসাই দেব রিড ডট পিএসপি। এই জায়গায় আমাদের ছিল এডিট ছিল এবং ডিলিট ছিল, আর একটা আমাদের থাকবে ভিউ, আর একটা থাকবে ভিউ ডট পিএসপি। এখানে আমরা ভিউ করব। ফাইলটা এডিটে যাই, ভিউয়ের মধ্যে হলো যে আমাদের কোনো সাবমিট বাটন টাটন থাকবে না। আমরা যদি এখন নর্মালি এখানে সিলেক্টে যাই, ভিউয়ে ক্লিক দেই, ভিউ আসছে, এই যে এখানে নেম রবিন আসছে, রোল আসছে, অ্যাড্রেস আসছে। এই জায়গায় আমাদের ইমেজ থাকবে একটা, আমাদের ইমেজটা থাকবে। সেই ইমেজটা আমরা কিভাবে পাবো? রবিনের মনে হয় ইমেজ নাই, আমাদের লাস্ট ইনফরমেশনটার ইমেজ আছে, এইটার ইমেজ আছে, এটাতে আমরা ইমেজটা এই জায়গায় দেখাবো। সেটা কিভাবে দেখাইতে পারি? এটার ক্ষেত্রে আমাদের ফর্মের দরকার নেই, আমরা ফর্মটাকে ডিলিট করাই দেব। আর টেবিলের সরাসরি আমরা এই জায়গায় নেমটা প্রিন্ট করাই দেব, আমাদের ইনপুট ফিল্ডগুলো দরকার নেই। আপনাদের যখন ভিউয়ের কাজ করবেন তখন তো আমাদের ইনপুটের দরকার হবে না, ইনপুট দরকার হবে যখন আমরা এডিটের কাজ করবো। এই জন্য আমি ইনপুট ফিল্ডগুলো বাদ দিয়ে দিচ্ছি, ইনপুট ফিল্ডগুলো আমি বাদ দিয়ে দিলাম। এখানে সাবমিট বাটনেরও দরকার নেই, ফর্মেরও দরকার নেই। এইখানে নর্মালি জাস্ট আমরা একটা কাজ করব, রো স্প্যান কল স্প্যান দিয়ে এই জায়গায় জাস্ট আমরা একটা ইমেজ শো করাই দেবো। যেমন এখানে নেম রোল এগুলো দেখাচ্ছে, লাস্টে এই জায়গায় আর একটা টিয়ার থাকবে পিকচার, ওইখানে নেম রোলগুলো শো করাবে। ঠিক আছে? ওইটা আমরা কোথায় দেব? আমি এই জায়গায় আর একটা টিডি বাড়াই দিলাম, টিডি। আমরা নর্মালি যদি পিকচারটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা পিকচারটাকে প্রিন্ট করব এভাবে, PICTURE, তাই না? এই যে পিকচারের আন্ডারে আমাদের পিকচারের নামটা আসবে, এই নামটা ডাটাবেস থেকে আসে। এখন যদি আপনি ডিলিট করেন, এই যে এখানে পিকচারের একটা নাম আসছে, এটাকে আপনাকে রো স্প্যান করাই দেন, ROW SPAN, রো স্প্যান 3, তিনটা রো মিলে আমাদের এটা কাজ করাবে। এই যে এই তিনটা সহ রো স্প্যান হবে। এই পিকচারের নাম আসছে না? হ্যাঁ, আমাদের যেহেতু পিকচারের নাম আছে, আর আমাদের পিকচারটা আছে কোথায়? আপলোড ফোল্ডারের ভিতরে। তা আমরা যদি এই যে যেটা ইকো করছে পিএসপির ইকো করছে, সেইটাকে যদি আমরা একটা ইমেজ ট্যাগের ভিতরে দিয়ে দিই এরকম করে IMG SRC, তারপর যদি এরকম দিলে আপলোডস, এই যে একটা ফোল্ডারের নামটা আপলোডসের ভিতরে এই যে IMG SRC এর এই ওই ইমেজটা দেখা যাবে। আপনি ইমেজের উইডথ হাইট দিয়ে দিতে পারেন এখানে,
আমি দিলাম 200 পিক্সেল, জাস্ট 200 অনেক বড় হয়ে যায়, 150, আর টেবিলের ভিত্তি 500। হ্যাঁ, জাস্ট এতটুকু লিখলে আমাদের ইমেজটাকে আমরা দেখতে পাবো। এই যে এখানে ইমেজটা চলে আসছে। আপনি যদি অন্য আরেকটাতে যান, ডিলিট করাই দিলাম, এইখানে ইমেজটা চলে আসছে, ইমেজকে আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি আর একটা যদি ইনসার্ট করেন, ইনসার্ট করব, ইনসার্ট হয়ে গেছে। ইমেজের আমরা রেস্ট্রিকশন দিই নেই, রেস্ট্রিকশন দিয়ে দেবেন যে ইমেজ যদি না থাকে তাহলে আপলোড নিবে না। আমি অন্য আরেকটা ইমেজ দেই, লাস্টেরটাতে অন্য আরেকটা ইমেজ আছে। এই যে এই ইমেজটা হলো যে ডাইনামিকলি আমাদের আসলো, ডাইনামিকভাবে আমাদের আসলো, ঠিক আছে। তো আমরা যেটা দেখলাম যে ইমেজ কিভাবে আপলোড করে, ইমেজ আপলোড করা হয় হলো যে ডাটাবেজে শুধুমাত্র আপনার ইমেজের কি থাকবে, ইমেজের নামটা থাকবে, আর ইমেজটা আপলোড হবে আপনার প্রজেক্ট ফোল্ডারে। আপলোড নামে একটা ফোল্ডার করছে, এখানে আপনার প্রজেক্ট ফোল্ডারে আপলোড হবে। আর যখন আপনি ডিলিট করবেন অথবা এডিট করবেন, যেমন আমরা এখন এডিটের কাজটা করি, যখন আমরা এডিট করব, এডিটের ক্ষেত্রেও এখানে সেমভাবে একটা রো বাড়বে, যেটা আমরা এখানে পিকচার নামে করছিলাম। এডিটে এই যে পিকচার নামে করছিলাম, সেমভাবে এইখানে যদি আমরা ফর্মের ভিতরে কখনো এই ফাইল টাইপ ইউজ করা হয়, তখন আমাদের এই ফর্মের ক্ষেত্রে একটা এট্রিবিউট যোগ হয়। সেই এট্রিবিউটের নাম হলো এই যে মাল্টিপার্ট ফর্ম, এই যে এনসি টাইপ, এই এট্রিবিউটটা আমরা যোগ করাই দেব। জাস্ট এতটুকুই যোগ করাই দেওয়ার পর আমরা এই ফাইলটাকে আমরা কোথায় ধরবো, আপডেট.পিএসপিতে। এইটা আমাদের আপডেট.পিএসপি। সেম কাজ আমরা ইনসার্ট.পিএসপিতে যেই কাজটুকু করছিলাম, সেম কাজটুকুই আমরা আপডেট.পিএসপিতেও সেম কাজটুকুই করব। জাস্ট আমরা কপি করে নিয়ে আসলাম আমি। তারপরে এখানে কি করব, কোথায় কোথায় আপডেট হবে, এই যে এই জায়গায় একটা পিকচার নামে একটা আমাদের ফিল্ড থাকবে। সেই পিকচার ফিল্ডের নাম কি, এই যে পিকচার। এখানে আরেকটা ফিল্ডের নাম হলো যে পিকচার। এই জায়গায় আমার পিকচারটা আপলোড হবে, পিকচার ভেরিয়েবলের নাম পিকচার। জাস্ট এতটুকুই, আর কোনো কিছুই নাই। কিন্তু আপনি যদি শুধুমাত্র এইটুকুই দেন, আপনি যদি শুধুমাত্র এইটুকুই লেখেন, তাহলে আপনার নতুন নতুন ফাইল আপলোড হবে। যেমন আমার এখানে দেখেন কতটা ফাইল আছে, 3টা ফাইল আছে। 3টা ফাইল কিসের জন্য আছে, লাস্টের যে ডাটাটা ছিল, এই যে লাস্টের ডাটাটা, এইটার জন্য আমার একটা ফাইল আছে। এই ফাইলটা আমি ওই লাস্টের ফাইলটাকে আবার আমি যদি এডিট করি, এই ফাইলটাই শুধুমাত্র যদি আমি এডিট করি, অন্য কোনো একটা ইমেজ দেই, এই ইমেজটা দেবো, তাহলে কিন্তু আগের ইমেজটাও আমার থেকে যাবে, নতুন ফাইলটাও ইনসার্ট হবে। এই যে নতুন ফাইল ইনসার্ট হয়েছে দেখেন, এই যে এটা, কিন্তু আগের ইমেজটা আমার থেকে গেছে। এই যে এখানে দেখেন আগের ইমেজটা, এই ইমেজটা ছিল, এটা থেকে গেছে। তো এরকম যদি আপনার থাকে, কোডের মধ্যে কোনো ভুল থাকে, যে আপনি নতুন ইমেজ আপলোড করাই দিয়েছেন কিন্তু পুরাতনটা ডিলিট করেন নাই, তাহলে আপনার যদি 1 GB 2 GB স্টোর থাকে, সি প্যানেল থাকে, তখন আপনার কি হবে, সি প্যানেলটা ভর্তি হয়ে যাবে, গার্বেজ ডাটা একদম ভর্তি হয়ে যাবে। এই জন্য আপনার হলো স্পেস অনেক বেশি লাগবে, খরচ বেশি হবে। তা আমাদের যেটা করতে হবে, যেটা আমাদের বকেয়া ফাইল, পুরাতন ফাইল, সেই ফাইলটাকে আমরা ফেলে দেব, সেই ইমেজটাকে আমরা ফেলে দেব, ডিলিট করাই দেব। সেই ডিলিট, এই ফাইলের নামটা তো আমি জানি না, কোন ফাইলটাকে আমি ডিলিট করাই দেবো, ওটাকে আমি জানি। এই যে এইখানে ডাটাবেজে যেই নামে ডিলিট ফাইলটা আছে, সেটাকে আমি ডিলিট করাই দেবো। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এই নামে একটা ফাইল আছে, এটাকে ডিলিট করাই দেবো। ওই ডিলিটটা আপনি কিভাবে করবেন, ওই ডিলিটটা করার জন্য আপনাকে শুরুতে এই যে আমাদের কাছে যে একটা আইডি নাম্বার আছে, এই যে এখানে, এই আইডি নাম্বারটা দিয়ে আপনাকে শুরুতে আপনাকে আগে সার্চ করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্টের কুইরিটাও আমরা অলরেডি জানি, সিলেক্টের কীভাবে কুইরিটা করে আমরা জানি না। এরকম যে আমরা লিখছিলাম TBL ইকুয়াল সিলেক্ট স্টার FROM STUD স্টুডেন্টস, হোয়ার কোন আইডিটাকে আমি সিলেক্ট করব, যেটার আইডি নাম্বার হলো যে আইডি, এই ভেরিয়েবলটা যেটা আছে, সেই আইডি নাম্বারটা আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের কাজ কি থাকবে, এটাকে আবার কি করতে হয়, MySQL কুইরিতে বসাই দিতে হয়। MySQL কুইরি, MySQL কুইরি, এই MySQL কুইরি, এইটা কয়টা ইয়া নাই, প্যারামিটার নাই,
আমাদের মনে আছে দুইটা, প্রথমেরটা নেয় হলো যে কন, তারপরেরটা নেয় হলো যে টেবিল TBL। প্রথমেরটা হলো যে কন, তারপরটা হচ্ছে SQL কুইরিটা, এটা বসাই দিতে হবে। এইখানে হলো যে আমাদের কুইরি করতে হবে। তা আমরা তো হলো যে ডাটাবেস থেকে ডাটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওই ডাটাটাকে আমরা ডিলিট করাই দেবো, তাই না? আমরা ওই ডাটাটাকে ডিলিট করাই দেবো। তাহলে আমাদের এইটাকে সিলেক্ট করার জন্য আমরা যেটা জানি, এইটাকে আর একটা হলো যে ইয়াতে ভেরিয়েবলে নিতে হয়। নেওয়ার পর এইটাকে আমরা ফেস অবজেক্ট অথবা ফেস অ্যাসোক করি, এটা আমাদের জানি আমরা। আমরা যদি রেজাল্ট নামে আর একটা ভেরিয়েবল নেই, এইটাকে আমরা কি করব, MySQL I ফেস, আমি মনে হয় সবগুলোতে অবজেক্ট দিছি, অবজেক্ট দিয়ে আমরা করি। এই ভেরিয়েবল এই ফাংশনটা কয়টা নেয়, প্যারামিটার একটাই নেয়, শুধুমাত্র MySQL I কুইরির যে ডাটাটা সেটাকে শুধুমাত্র ও ফেস করবে। এই ভেরিয়েবলটা, এই ফাংশনটা আমরা অনেক সময় হোয়াইল লুপে ইউজ করছি, যখন আমাদের মাল্টিপল রোয়ের ডাটা শো করাইতে হয়। কিন্তু আমাদের তো এখন এই আইডি নাম্বার দিয়ে একটাই রো আসবে, সেই জন্য আমরা কি করব, এটাকে হোয়াইল লুপের ভিতরে দেব না, জাস্ট এতটুকুই। এই কাজটুকুই করলে আমাদের হলো যে কি আসবে, আমরা ডাটাটাকে সিলেক্ট করতে পাবো, দেখতে পাবো। এই রেজাল্টের ভিতরে আমাদের থাকবে পিকচার নামে একটা কলাম আছে, সেই কলামের ডাটাটা আমরা এখানে পাবো, এই জায়গায় পাবো। পিকচারে যদি আমি ডাটাটাকে আমরা ইকো করি, তাহলে নর্মালি আমরা এইরকম করে ইকো করতাম, রেজাল্ট, তারপরে অবজেক্ট সাইন, এখানে পিকচার। এইটা হলো যে আমাদের ডাটাবেজের নাম, এইটা ডাটাবেজের কলামের নাম। ডাটাবেজের কলামের নাম বলতে এই যে এটা পিকচার, জাস্ট এতটুকুই। এই ফাইলটাকে তো আমরা হলো যে ডিলিট করা লাগবে, তাই না? এই পিকচারের ভিতরে যেই নামটা থাকবে সেটাকে জাস্ট আমরা ডিলিট করাই দেবো। সেই ডিলিটের যে ফাংশনটা, সেটাকে এরকম করে লিখতে হয়, আনলিঙ্ক। এইটা একটা ফাংশন। এই ফাংশনের কাজ হলো ফাইলকে ডিলিট করাই দেওয়া, আনলিঙ্কের ভিতরে আমরা এই নামে, এখানে মনে করেন যে mahfuz.jpg নামে একটা ফাইল আছে, সেই ফাইলটাকে আমরা ডিলিট করে দেবো। তা mahfuz.jpg কে তো সরাসরি এই ফোল্ডারের ভিতরে নাই, আছে এই ফোল্ডারের ভিতরে mahfuz.jpg নাই। কিভাবে আছে এটা? ওইটা আছে হলো একটা টেম্পোরারি আপলোড ফোল্ডারের ভিতরে আছে, একটা আপলোডস নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে ওই নামটা আছে। এই নামটাকে ও ডিলিট করবে, ডিলিট করার পর নতুন ফাইলটাকেও আপলোড করবে, জাস্ট এতটুকুই কাজ আমাদের। পুরাতন ফাইলটাকে এরকম করে ডিলিট করবে, নতুন ফাইলটাকেও আপলোড করবে। আপনারা এইখানে আবার লজিক দিতে পারেন, যদি ফাইল চুজ থাকে, এই ফাইলটাকে যদি চুজ করে, তাহলে ও আনলিঙ্ক করবে, প্লাস ফাইল ভেরিয়েবল কেউ আপডেট করবে। যদি না করে তাহলে ওটাতে করবে না। এগুলো জাস্ট আপনাদের লজিক্যাল কাজ করতে হবে, কাজ করলে আপনারা বুঝবেন। এইটুকুই হলো যে ডিলিটের কাজ, যেটা হলো যে আমাদের হৃদয়ের চাওয়া ছিল যে স্যার ফাইলটাকে আমি ডিলিট করব কিভাবে। তা ফাইল ডিলিট করার হলো যে কাজ এটুকুই। শুধু যদি আপনি আনলিঙ্ক লিখে দেন, লিখে দেওয়ার পর আপনার এখানে লোকেশনটা দিয়ে দেন, ফাইলের নামটা দিয়ে দেন, তাহলে আপনি ডিলিট করাই দেবো। দেখি আমরা ডিলিট হয় কিনা। এখানে দেখেন আমার 4টা ফাইল আছে। এর আগে আমি যখন এডিট করছিলাম তখন নতুন নতুন ফাইল এখানে আসতো, ঠিক আছে। এখন যদি আমি এখানে পিকচার আপলোড করছি, এখন যদি আমি নতুন কোনো ফাইলকে আমি অ্যাড করি, এডিট করি, এই যে লাস্টেরটা এডিট করব, তখন কি হবে, ওই আমার 4টাই থাকবে, নতুন কোনো ফাইল আর অ্যাড হবে না। আমি এই ফাইলটাকে এডিট করবো, যে এটা আমার একটা ফাইল ডিলিট হবে, সেই ফাইলটার নাম হলো যে এই ফাইলটা আমার ডিলিট হয়ে যাবে, আর নতুন ফাইলটা অ্যাড হবে। দেখি আপডেট, একটা ফাইল ডিলিট হওয়ার কথা, এই দেখেন ওই ফাইলটা ডিলিট হয়ে গেছে। আবার আমি যদি এইটাকেও আমি চেঞ্জ করি, রিপ্লেস করি, এডিট করি, তাহলে কি হবে আমার, আবার যদি এটাকে আমি এডিট করি, এডিট করার পর নতুন কোনো ফাইল দেই, নতুন ফাইল, অন্য কোনো ফাইল দেই, এই যে এই পিকচারটা আমি দিলাম, আপডেট করলাম, দেখবেন যে ওই ফাইলটা আবার নাই, এখানে নতুন আর একটা ফাইল আসছে, ঠিক আছে। এরকম করে হলো আপনার পুরাতন ফাইলগুলোকে ডিলিট করবেন, নতুন ফাইলগুলোকে আপলোড করবেন। নতুন যে নামটা আসবে সেই নামটা সবসময় এই জায়গায় ডাটাবেজে স্টোর হবে। আপনি আবার উপরেরগুলোতে যদি ডিলিট করেন, এগুলোতে কিন্তু পিকচার নাই, তখন আবার ইরোর দেখা দিবে। এগুলোর ক্ষেত্রে পিকচার যেহেতু নাই, সেহেতু ও কি ডিলিট করবে, যেখানে যেখানে পিকচার পাবে ওটাও সব ও ডিলিট করাই দেবে। জাস্ট এতটুকুই হলো যে আপনার পিকচার আপলোডের কাজ, পিকচার এডিটের কাজ, পিকচার এডিটের কাজ পর্যন্ত আমরা করছি। এখন সেম ডিলিটের কাজ, আমাদের তো এখন ডিলিটের কাজ বাকি আছে। ডিলিটের কাজে কি,
যখন আমরা যাকে আমরা ডিলিট করে দেবো তার ইনফরমেশনটা আমার ডিলিট করে দিতে হবে। যেমন আমি যদি লাস্টের যে নামটা আছে এটা 30 নাম্বার আইডিটা, এইটাকে যদি আমি ডিলিট করায় দেই তাহলে এই মেয়েটার ছবিটাও আমাদেরকে ডিলিট হবে, এই মেয়েটার ছবিটাও আমাদেরকে ডিলিট করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি? সেম আমাদের কাছে ডিলিটের সময় আমাদের একটা আইডি নাম্বার আছে, এই যে এখানে আইডি নাম্বার আছে, তারপরে আমরা এখানে ডিলিট কুইরি লিখছিলাম, তাই না? জাস্ট আপনি এইটুকুই কপি করে নেন, আপডেটের এই যে কুইরিটুকু কপি করে নেন, এই এতটুকুই, এই কপিটুকুই হলো যে কপি করে জাস্ট ডিলিট কুইরির সামনে আপনি বসাই দেন, এতটুকুই। এখানেও আমরা কি করব, আমাদের কাছে একটা আইডি নাম্বার আছে যেটাকে আমরা ডিলিট করব, ওই আইডি নাম্বারটা দিয়ে আমরা টেবিলে আমরা সিলেক্ট করব। ওই আইডি নাম্বার দিয়ে আমরা টেবিলে সিলেক্ট করার পর যে একটা পিকচারের নাম পাবো সেই নামটা ধরে আমাদের এই ফোল্ডারে আমরা খুঁজবো, আপলোড ফোল্ডারের ভিতরে খোঁজার পর সেটাকে আমরা আনলিঙ্ক করাই দেবো। আনলিঙ্কের কাজ হলো যে ফোল্ডার থেকে রিমুভ করাই দেওয়া, ডিলিট করাই দেওয়া, ডিস্ট্রয় করাই দেওয়া, ঠিক আছে? তারপরে কি করবে, ওই এসকিউএল ডিলিট অপারেশনটা চালাবে। জাস্ট এতটুকুই ডিলিটের কাজ, অন্য আর কোনো কাজ নাই। এখন যদি আমি 30 নাম্বার আইডিটাকে ডিলিট করি তাহলে এই ছবিটা ডিলিট হয়ে যাওয়ার কথা। এখন চাই আমরা 30 নাম্বারটাকে আমি ডিলিট করব, এই যে এটা 30 নাম্বারটাকে আমি ডিলিট করব, ডিলিট করাই দিছি, ওই মেয়েটার ছবিটা আমাদের ডিলিট হয়ে যাবে। দেখেন এখান থেকে ছবিটা ডিলিট হয়ে গেছে। আর একটা আমরা ডিলিট করব, এটা হলো যে 28 নাম্বারটাতে মনে হয় আমাদের ইমেজ আছে, এই এখান থেকেও যদি আমরা ব্রাউজ করি দেখবো যে এখানে 30 নাম্বারটা ডিলিট হয়ে গেছে। 28 নাম্বার এবং 26 নাম্বার এই দুটাতেও ইমেজ আছে, এই দুটোও আমি ডিলিট করাই দেব। দেখি 28 এবং 26 ডিলিট ডিলিট, আমাদের ফোল্ডারে শুধুমাত্র একটা ইমেজ থাকবে। এই দেখেন এই ইমেজটার কোনো নাম নাই, এটা ডাটাবেজেও মনে হয় স্টোর করা নাই। জাস্ট এতটুকুই হলো যে আমাদের ডিলিটের কাজ প্লাস এডিটের কাজ প্লাস ভিউয়ের কাজ। ভিউয়ের কাজ আমরা ইমেজ কিভাবে ভিউ করি, আমরা ইমেজ ভিউ করি হলো ওই ডাটাবেজে হলো যে যেরকম করে আমরা ডিলিট করলাম সেম কাজ। আপনি যেভাবে এই যে ডিলিটের জন্য আমরা এসকিউএলের এই যে ইমেজের নামটাকে দরকার হয়েছে ফোল্ডার, আনলিঙ্কের ভিতরে যা কিছু দিছি এইটাই যদি আমরা একটা ইমেজ ট্যাগের ভিতরেই দেই এসআরসি এর ভিতরে, তাহলে আমাদের ইমেজটা শো করায়। যেটা আমরা করছি view.php নামে একটা ফাইল করছিলাম, view.php। নর্মালি আমরা এখানে ডাটাগুলো সব পাই, জাস্ট ইমেজ ফোল্ডারের ইমেজ ট্যাগটার ভিতরে আপলোডস একটা ফোল্ডারের নাম, লোকেশন, তারপরে হলো যে এইটা আমাদের ডাটাবেস থেকে ইমেজের নামটা আসবে। জাস্ট এতটুকু দিলেই আমাদের ইমেজটা ডাইনামিকভাবে আমাদের কোডের মধ্যে শো করাইতে পারবো। ইমেজে এটাও ডিলিট করাই দিলাম, আমার ইমেজটা ফোল্ডার থেকেও ডিলিট হয়ে গেল। জাস্ট এতটুকুই হলো যে ফাইল আপলোডের কাজ, ফাইল আপলোডের কাজ। এতটুকুই কারো সমস্যা আছে? রত্না? না স্যার, কোনো সমস্যা নেই। বুঝছেন? জি স্যার। আচ্ছা, বুঝলেই হলো, না বুঝলে আরো ভালো।